সাজের কয় বাব রে? 3 বাব। তো মুত্তারিদের বাবগুলো আবার সবার জন্য একটু দেখাচ্ছি, আমরা কালকে অনেকে আসো নাই। নাসারা ইয়ানসুরু, এ বাবের আলামত কি বলছিলাম? মাজি আইন কালমা জবর, মুজারি আইন কালমা পেশ। ঠিক আছে। 2 নম্বর কি বলো? দরাবা ইয়াদরিবু, এটা কি বলছিলাম? মাজি আইন কালমা জবর, মুজারি আইন কালমা জের। বলো মাজি আইন কালমা জবর, তাহলে কোন বাব ধরবে? বাবে দরাবা। হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে সামিয়া ইয়াসমাউ, মাজি আইন কালমা জের দেখলে বাবে সামিয়া, বাবে এই প্রথম 3টা বাবকে বলা উম্মুল আবওয়াব। বলো কি রে? বা আসলুল আবওয়াব। দেখো উম্মুল আবওয়াব বলা হয় কারণ বাব সমূহের মূল মা। উম্মুন মানে কি রে? মা। তো মা সন্তানের আসল না? এই বাব সমূহের আসল হয় 3 বাব। আর উম্মুল অথবা আসলুল আবওয়াব কত একটা। কারণ কি এই 3 বাবের মধ্যে হরকত চেঞ্জ হয়। মাজিতে জবর কিন্তু মুজারিতে কি হয়ে গেছে? পেশ। মাজিতে জবর, মুজারিতে হয়ে গেছে জের। আবার এদিকে মাজিতে জের, মুজারিতে জবর। আমরা যদি মুজারে চিন্তা করি, একটাতে পেশ, একটাতে জের, একটাতে জবর, মানে আমাদের হরকত 3টা না? হয়তো আইন কালমা জের হবে, না হলে জবর হবে, না হলে পেশ হবে। এই 3টাই ভাবে আসছে কিনা দেখেন। ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াসমা। পরের যে বাবগুলো এগুলা বরাবর বরাবর, যেমন ফাতাহা ইয়াফতাহু, মাজিতেও জবর, মুজারিতেও জবর। কারুমা ইয়াকরুমু, মাজিতেও পেশ, মুজারিতেও পেশ। ঠিক আছে না? এরপরে ভাবে হাসিবাতে আসেন, হাসিবা ইয়াহসিবু, মাজিতেও জের, মুজারিতেও জের। এগুলা এই জন্য ওগুলো মিলমিল মাজি মুজারে, কিন্তু মূল এই 3টা বাব মাজি মুজারে ভিন্ন ভিন্ন হয়ে আসে। কি বলছে বুঝছেন হুজুররা? এই 3 বাবকে মূল বাব বলা হয়, বাকিগুলা কে মানে এগুলা ফরা আর কি। 4 নম্বর হচ্ছে ফাতাহা। আমি এগুলো লিখতেছি, যেগুলো কালকে পড়াইছি। তাহলে ফাতাহা ইয়াফতাহু, মাজিতেও জবর, মুজারিতেও জবর। ঠিক আছে। মাজির আইন কলমাও জবর, মুজারি আইন কলমা কোন বাব ধরবেন? বাবে ফাতাহা। এ বাবের একটা কথা বলছিলাম নাকি? দেখি বলেন তো আপনি। বাবে ফাতাহার জন্য আরেকটা কি আলামত আছে? হরফিল লুক না, আইন কলমা অথবা লাম কলমা, মানে আইন কলমা অথবা হরফে হলক থেকে যে কোনো একটি হরফ আসে। হরফে হলক মানে যে হরফগুলো আমাদের হলক থেকে উচ্চারণিত হয়। বলে 6টা। কয়টা রে? 6টা। ওই প্রথম 3টা মাখরাজ যেগুলাই, হামজা হা, আইন হা, গাইন খ। বলেন হামজা হা, হ্যাঁ, এই 3টা হরফ, এই 6টা হরফ থেকে যে কোনো একটা হরফ আইন কলমায় অথবা লাম কলমায় থাকবে। ঠিক আছে হুজুররা? জি হ্যাঁ। এরকম আর কি আমি দেখাইছি কালকে এগুলা, যেমন মানা ইয়ামনাউ, মানা। দেখেন তো লাম কলমা হরফে হলক আছে কিনা? আইন এটা। ঠিক আছে। এইভাবে আমাদের যেটা দিছে ফাতাহা, হা এটা হরফে হলক না? হামজা হা, আইন হা, গাইন খ, বলে মাথায় রাখলে আপনি বুঝে যাবেন। হা এভাবে জাহাবা ইয়াজহাবু। তো এখানে কি হা এটা, ঠিক আছে না? এই হা গুলো বলে হরফে হলক থাকা। তারপর আসেন, তবে কিছু শব্দ কি হয় রে? ব্যতিক্রম হয়, মানে কিছু শব্দ ফাতাহা থেকে আসে, তবে ওখানে কি হয় না? হরফে হলক হয় না। যেমন এগুলো আমরা লিখে দিয়েছিলাম। আবা, কি রে? আবা ইয়া আবা। এভাবে রাকানা ইয়ার কানু, রাকানা। হ্যাঁ, এগুলা কি বলতে? রাকানা ইয়ার কানু, মাজিতেও জবর, মুজারিতেও, কিন্তু হরফে হলক আছে? রা, কাফ, নুন, হামজা হা, আইন হা, গাইন খ কোনোটা নাই। ঠিক আছে। এভাবে কলা, কি রে? হ্যাঁ, কলা ইয়াকলা, বলেন কলা। হ্যাঁ, সাজা ইয়াসজা। এভাবে কনা ইয়াকনা, কনা। এগুলাতে হরফে হলক না থাকা সত্ত্বেও কোন বাব হচ্ছে? বাবে ফাতা। এগুলো ব্যতিক্রম। এগুলো কি রে? কি কি দেখেন তো, বলেন তো। আবা ইয়া আবা, রাকানা, সাজা ইয়াসজা,
তারপরে ফাতাহা ইফতাহ, জোরো ফাতা বলছি, কানা কানা, কফ নুন ইয়া, কানা ইয়া ছিল আর কি। হ্যাঁ, কানা ইয়াকনা, কানা। তাহলে এগুলো হরফ হলফ না হওয়ার পরে কি হচ্ছে? বাবে ফাতাহা। কি বলছি বুঝছেন? মানে কিছু শব্দ ব্যতিক্রম হয়, সব তো আর রুলসে আসে না। আরো আছে 2-4টা, আরো আছে, মানে এগুলো তোমার ইলমু সিগাতে আছে, এগুলো ইলমু সিগাতে আছে আর কি। লেখছো এগুলা সবাই? হ্যাঁ। তারপর 5 নম্বর হচ্ছে কি? কারুমা ইয়াকরুম। হ্যাঁ, তাহলে আমাদের ফেল কয় ধরনের হতে পারে বলছিলাম? 2 ধরনের। হয়তো লাজেম, হুজুর ভালো করে খেয়াল করেন, লাজেম, লাজেম মানে কি বলছিলাম? যে ফেল ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, মফুলে বিহির দিকে তার আসর বা প্রভাব যায় না, প্রভাবটা কি রে? আর ফেলে মুতাদ্দি মানে যেটা ফাইলকে অতিক্রম করে মফুলের দিকে যায়, মফুলের মধ্যে তার আসর বিস্তার করে, তাকে কি বলে? মুতাদ্দি। হুজুর আপনি এদিকে চলে আসেন, কাছে চলে আসুন, যত কাছে থাকবেন তত বুঝবেন বেশি। হ্যাঁ, তাহলে খেয়াল করেন তো বাবারা, নাসরা একটা লিখলাম না আমরা, সে সাহায্য করলো। আচ্ছা, তার সাহায্য করাটা আরেকজনের কাছে হবে কিনা? যেমন আমি বলতেছি যে নাসারতু ফকিরান, বলেন নাসারতু মানে কি বলতেছি? আমি ফকিরকে সাহায্য করলাম। তার মানে আমার ফেলটা, ফেলের আসরটা মফুলের মধ্যে হয়েছে কিনা? এটাকে বলে মুতাআদ্দি। এটাকে কি বলে রে? মুতাআদ্দি। আর লাজিম মানে যেটা নিজে নিজে হয়ে যাচ্ছে। যেমন আমি বলতেছি যে জালাসা জাইদুন, জালাসা জায়েদ বসলো, জায়েদ। আচ্ছা, এই বসা এটা কি আর কারো দিকে দাবিত হচ্ছে? আমি বসছি এখানে, আমার কাজটা এখানেই শেষ, আমি ঘুমালাম। নামা জাইদুন, জায়েদ ঘুমালো। নামা ফেল, জাইদুন ফাইল দিয়ে বাক্য হয়ে যাচ্ছে, মফুলের দিকে দাবিত হচ্ছে না। তাহলে এগুলাকে কি বলে রে? লাজেম। আর যদি ফেলের আসরটা ফাইলকে অতিক্রম করে কোথায় যায়? মফুলের দিকে যায়, এটাকে কি বলে বলছি? মুতাআদ্দি। ভালো করে খেয়াল করবেন, এই 5 বাবের মধ্যে কয় বাব মুতাআদ্দি? 4 বাব। প্রথম 4 বাব যেগুলো নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, এই 4 বাব কি রে? মুতাআদ্দি। ঠিক আছে। আর এক বাব হচ্ছে আমাদের লাজেম, সেটা হচ্ছে কি? বাবে কারুমা। হ্যাঁ, লাজেম হলে কি কি আসবে না বলছিলাম, মনে আছে? মজহুল এবং মফুলের সিগা। সবাই বলেন, না বুঝলে এখানে প্রশ্ন করবেন। এখানে যদি আপনি না বুঝে চলে যান তো কোথায় থেকে বুঝবেন? আমাকে এটা বলেন। এখান থেকে বুঝে যাইতে হবে। আপনি মনে করেন না আমি বললে হুজুরে কি মনে করবে বা আপনার সঙ্গীরা, না, কিছু করার নাই তো। আপনি তো এখানে শিখতে আসছেন, মনে করার কি আছে? ঠিক আছে না রে? যত প্রশ্ন আসে বা একটু অস্পষ্ট থাকলে এটাও প্রশ্ন করবেন। দেখেন, আমাদের প্রথম 4 বাব কি বলছি? মুতাআদ্দি। তো এখান থেকে এগুলা মুতাআদ্দি বাব হলেও এখান থেকে লাজেমও আসে, মুতাআদ্দিও আসে, লাজেমও আসে। এই যেমন আমরা যে বলতেছি জালাসা ইয়াজলিসু, কি রে? বসা। এটা কোন বাব? জালাসা ইয়াজলিসু, দরাবা, তাই না? অথচ এটাকে আমরা কি বাব বলতেছি? মুতাআদ্দি বাব। অথচ জালাসা এটা হচ্ছে এমন ফেল যেটা ফাইল দিয়ে হয়ে যাচ্ছে, তাই না? বুঝতেছেন না মনে আপনারা? জালাসা জাইদুন, জায়েদ বসলো, কাজটা ফাইল দিয়ে হয়ে গেছে না, তাহলে অন্য কিছু লাগতেছে না। তাহলে আপনি যদি বলেন হুজুর এটা বাবে ধরা, বাবার এটা লাজেম হচ্ছে, তো সমস্যা নেই। মুতাআদ্দি যে বাব, ওটা তো ফাইলও আছে, মফুল আছে, আপনার লাজেম হতে পারে, এখান থেকে মুতাআদ্দিও হতে পারে। কিন্তু যেটা লাজেম বাব ওটা কি হতে পারে? হ্যাঁ, কি বলছি বুঝছেন? যেটা লাজেম বাব ওটা মুতাআদ্দি, যেটা মুতাআদ্দি আছে তো ওখানে তো ফাইলও আছে। যদি শুধু ফাইল দিয়ে হয়ে যায় মনে করবেন লাজেম, আর মফুলের দিকে যদি আসে মুতাআদ্দি, দুইটাই হতে পারে, দুইটাই ইউজ আসে এই 4 বাব থেকে। ঠিক আছে। আর এই বাব থেকে লাজেম যদি মুতাআদ্দি করতে হয় কিভাবে করতে বলছিলাম? মফুলের শুরুতে হরফে জার, কি রে? মফুলের শুরুতে হরফে জার আনলে লাজেম বাবটা কি হয়ে যাবে? তখন এটার মধ্যে মজহুলের সিগা আসবে, মফুলের সিগা আসবে। এমনি তো যেগুলা লাজেম বাব ওখানে মজহুল এবং মফুল এ সিগা আসবে না। মজহুল এবং কেন আসবে না? এটার কেউ বুঝেন না? যেমন কেউ আছেন, তুমি বলো তো ফেলে লাজেমে মজহুল কেন আসে না? ফেলে লাজেম মজহুল এবং ইসমে মফুলের সিগা কেন আসে না? উল্টা পাল্টা নয়, মাজুম দেন। উল্টা পাল্টা কি হতা? কেউ বলতে পারবে? তুমি বলতে পারবা? ফেলে লাজেমে মজহুলের সিগা এবং মফুলের সিগা আসবে না, কেন আসবে না? এটা কয়বার বলবো? কি রে?
তোমরা গুলো হ্যাঁ অত সহজভাবে বুঝো না কেন? ফেলে লাজম কাকে বলছি আগে বলো। যে ফেল ফাইল দিয়ে পরিপূর্ণ না, তো আপনি তাহলে আমার এই ফেলটা কি ফাইল দিয়ে পরিপূর্ণ? আর আমি যে বলতেছি মাজহুল এবং মফুল, তো মফুল তো মুতাদ্দির কাজ, ও তো ফেলটা কি লাজম, ফেলেটা কি রে? তো ওর মধ্যে ইসমে মফুল কেন আসবে বলেন আপনারা? ইসমে মফুল তো মফুলকে চাচ্ছে, ও তো মফুলকে চাচ্ছে না, ও তো ফাইল দিয়ে কি পরিপূর্ণ। একটা মজহুল কেন আসবে না? কারণ মজহুলে তো ফাইল জানা থাকে না, কি হয় নাইবে ফাইল, তো এটাকে নাইবে ফাইল, এটা মূলত মফুল। নাইবে ফাইল এটা মূলত কি? আপনি একটা বলেন দুরিবা জাইদুন, অর্থ কি বলেন? জায়েদকে মারা হলো, তার মানে জায়েদ মার খাইছে। যে সবাই বুঝেন, জায়েদকে তার মানে মার ও খাইছে, যে ও প্রহিত, কে মারছে এটা আমাদের জানা নাই, এজন্য ফাইল জানা নাই এখানে। এটা মূলত মফুল, এটা মূলত কি রে? ফেলে মজহুলে মফুল লাগে, ফেলে মজহুলে কি লাগে? তো মফুল এটাকে যেহেতু ফাইল উল্লেখ থাকে না, এর জন্য মফুলের স্থানে আমরা কি বানাই? এটাকে আমরা নাইবে ফাইল করি, কি ধরি? তাহলে ফেলে মজহুলে মফুলকে চাই, ইসমে মফুলও কাকে চাই? মফুলকে চাই। ঠিক আছে, তেরা বহুত মর্দে মুজাহিদ মানে বহুত কষ্ট করেন। হ্যাঁ বুঝবে, আর একটু দরকার সামনে আসো, এখানে হিন্দি চলে আরো সামনে আসেন। হ্যাঁ এই ইয়াজুল কন্যান এখানে চলে আসো, দেখতেছো এখান থেকে? হ্যাঁ দেখো দিল্লা করি বুঝিবাস। এখন তাহলে সবাই এক কথাই বলবেন, মজহুলে ফেলে লাজেমে মজহুল এবং মফুল আসবে না। এটার রিজন এক কথায় কি? ফেলে লাজেম ফাইল দিয়ে পরিপূর্ণ হয়, আর ফেলে মজহুল এবং মফুলে মফুলকে চাই। কাকে চাই? ফেলে লাজেম তো মফুলকে চাই না, তাহলে বিপরীত জিনিস না দুইটা। ফেলে লাজেম চাচ্ছে ফাইল দিয়ে হয়ে যাইতে, আর ফেলে মজহুল এবং ইসমে মফুল কাকে চাই? মফুলকে চাই। আর লাজেম কি মফুলকে চাই না, এজন্য ফেলে লাজেমের মধ্যে মজহুলের সিগা এবং মফুলের সিগা আসবে না। ক্লিয়ার সবাই বুঝছেন? হ্যাঁ মজহুল কেন বলছি? মজহুলে মানে ফাইল জানা থাকে না, ফাইল উল্লেখ করা হয় না কয়েক উদ্দেশ্যে। ফাইল উল্লেখ না করার কয়েকটা কারণ থাকে। এক নম্বর কারণ হচ্ছে ফাইল যদি অধিক মশহুর হয়, ফাইল যদি অধিক কি হয় রে, যেমন কোরআন মাজিদে আছে খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল অর্থ কি বলেন? মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। কে করেছেন বলেন? তাহলে ফাইল উল্লেখ করতে হচ্ছে এখানে কেন? ফাইল অত্যধিক মশহুর, ফাইল অত্যধিক কি রে? বাক্যটা তো এরকম, খালাকাল্লাহুল ইনসানা দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করেছেন, কিন্তু খালাকা না বলে এখানে কি বলা হয়েছে? খুলিকা। কেন? ফাইল অত্যধিক মশহুর। ঠিক আছে, এক। দুই নম্বর হচ্ছে ফাইল যদি, ফাইলের নাম যদি উল্লেখ করেন আপনাকে মেরে ফেলার সম্ভাবনা আছে, ভয়ের আশঙ্কা আছে, থাকে না? অনেক সময় কে মারছে, কাজটা কে করছে বলে না, কদে করছে আর কি উনি, আমরা এই ভাষা ইউজ করি না, বলছে অমুকে করছে, অমুক মানে কে আর বলতেছো না কেন? হয়তো এটা উল্লেখ করলে তোমার যে কোনো একটা কি ক্ষতির আশঙ্কা আছে, অথবা তোমার ভয় আছে, অথবা তার একটা মান সম্মানের ব্যাপার আছে, এরকম আছে না? তখন ফাইলের নাম কি করা হয় না, বা ফাইল কি উল্লেখ করা হয় না, বলে অমুককে এটা দেওয়া হয়েছে, কে দিছে এটা আর বলতেছে না। কি বলছি বুঝছো? তো কেন? এটা হচ্ছে ফাইলকে উল্লেখ করলে কোনো ভয়ের আশঙ্কা থাকলে, কোনো ভয়ের আশঙ্কা থাকলে, যেমন আপনি বলতে একজন সন্তান এসে মেরে ফেলছে, মানে আপনি যদি দেখছেন তার নাম বলেন, তাহলে আপনাকেও সে মেরে ফেলবে যেরকম। তাহলে আপনি বলতেছেন যে কুতিলা জাইদুন, কুতিলা অর্থাৎ জাইদকে কতল করা হলো। কে কতল করছে আপনি বলতেছেন না। কি বলছে বুঝছেন? ওই সংবাদ যখন প্রচার করে, কে হত্যাকারী জানা না থাকলে বলে দুর্বৃত্তরা মেরে ফেলেছে। তো দুর্বৃত্ত মানে এটা জানা নাই যে যে কেউ মানে ইয়া করে ডাকাত টাকা দেয়া করে মেরে ফেলছে, কে মেলছে জানা নাই। ফাইল জানা থাকে না, ফাইল তো আছে অবশ্যই, ফাইল ছাড়া তো কি হবে না রে, ফেল হবে না। ফাইল আছে কিন্তু আমার জানা নাই যে, ঠিক আছে এখানে। তো অনেক কারণে মজুল হয়, বুঝছেন এখন? হ্যাঁ ধরেন, তো এই হ্যাঁ হ্যাঁ মানে একটা কথা হচ্ছে মজুল কেন ইউজ করব আমরা, মজুলের সিগে কেন ইউজ করা হয়, ঠিক আছে? এটার মূল উদ্দেশ্য হচ্ছে ফাইলকে, মজুল মানে আমি কি ফাইলকে উল্লেখ করতেছি না, তাই তো? কেন উল্লেখ করতেছ না এটা বলছি। ফাইল যদি অত্যধিক মশহুর হয় তাহলে ফাইল উল্লেখ করা হয় না। আবার তুমি যে এখানে মজুলে ইউজ করতে হবে এরকম তো না। আমি যদি ফাইল মশহুর হলে ওনার নাম উল্লেখ করলে ভালো,
আর না উল্লেখ করা কি করা যায়, মজুলের ব্যবহার আছে, এটা বলতেছি। তাহলে মুত্তারিদের কয় বাব রে? 5 বাবে। 4 বাব হচ্ছে মুতাআদ্দি। 4 বাব কি রে? কয় বাব লাজেম? 1 বাব। সেটা কি? কারুমা, কারুমা ইয়াকরুম। ঠিক আছে, এখন সবগুলো আলামত তো চিনতেছেন। বাবে কারুমা কিভাবে ধরবেন? মাজি মুজারে উভয়টা পেশ। মাজি মুজারে উভয়টা কি রে? আইন কলমা পেশ, আইন কলমা পেশ। এটাকে বলে আপনার বাবে কারুমা ইয়াকরুম। আসেন, বাবে কারুমা থেকে অধিকাংশ সময় মানে স্বভাবগত বিষয়, এই কথাটা লিখে ফেলেন। চরিত্রগত বিষয়, স্বভাবগত এবং চরিত্রগত বিষয় শব্দগুলো বেশি বাবে কারুমা থেকে আসে। ঠিক আছে, তারপরে বাবে সামিয়া থেকে সুখ, দুঃখ, আনন্দ প্রকাশ করতে যে শব্দগুলো আসে অধিকাংশ সময় বাবে সামিয়া থেকে। কি রে, কি করতেছো তুমি? স্ক্রিনশট পরে মারি তারিখে ধরো। তাহলে সুখ, দুঃখ, আনন্দ, বলেন সুখ, দুঃখ, আনন্দ জাতীয় যে শব্দগুলো আসে অধিকাংশ সময় কোন ভাব থেকে? বাবে সামিয়া। যেমন দেখেন ফারিহা ইয়াফরাহু, ফারিহা মানে কি? সে খুশি হলো। এভাবে চিন্তিত হলো। হাজিনা কি রে? হাজিনা ইয়াহজানু, চিন্তিত হওয়া। কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে ধরো অনেক আছে, অনেক। তোমরা সাফওয়াতুল মাসাদির আছে না একটা, এই বইটা নিয়ে ফেলবা। যদি কিতাব কিনবে সমস্যা নাই। সাফওয়াতুল মাসাদিরের মধ্যে একটা শব্দ দিয়ে একটা ভাব থেকে অনেকগুলো শব্দ দেওয়া আছে। মুখস্থ করতে চাচ্ছেন আপনি, কয়েকবার পড়ে নিলেও দেখার সাথে সাথে মনে পড়বে। ওখানে একটা ভাব থেকে প্রায় 10, 15, 20টা করে শব্দ আছে। ঠিক আছে, তাহলে বাবে সামিয়া থেকে অধিকাংশ সময় কি যে শব্দ আসে বলেন? সুখ, দুঃখ, আনন্দ এই জাতীয় শব্দ বেশি আসে। বাবে কারুমা থেকে স্বভাবগত, চরিত্রগত শব্দ বেশি আসে। আর ফাতা ইয়াফতাউ, এটা তো আলামত বললাম, হরফে অলক টাকা। কি টাকা? এগুলোর জন্য স্পেসিফিক কোনো আলামত নাই। মানে হ্যাঁ, এমনি ওটা দেখে চিনবেন, আইন কলমা, আইন কলমা। কি বলছি বুঝছেন হুজুররা? এ হলো আমাদের 5 বাব। সবাই লিখছো? এখন আসো, ইলমুস সিগার মুসান্নিফে টোটাল 84 বাব ধরছেন 6টা। কয়টা রে? আর আমাদের মুন সাহেবের মধ্যে আছে 8টা। কি বলছি বুঝছেন? হ্যাঁ, উনি, আমি বলতেছি লিখছো সবাই, এটা এগুলা লিখছো? হ্যাঁ, তাহলে আমি মুছে ফেলতেছি। দেখো, এরপরে সাহায্যের কয় বাব বলছি হুজুর? 3 বাব। মুন সাহেবের ভিত্তিতে আমাদের সাহায্য হচ্ছে 3 বাব। 1 নম্বর হচ্ছে হাসিবা, বলেন হাসিবা ইয়াহসিবু, মানে মাজি তজেবের জের, মুজারে তজেব। কিন্তু এই হাসিবা বাবটা, এটা হাসিবা ইয়াহসাবু দিয়ে ব্যবহার হয়। তখন কোন বাব হবে বলেন? সামিয়া ইয়াসমাউ, তাই না? হাসিবা ইয়াহসাবু যদি হয়, মুজারে আইন কলমা যদি জবর হয়ে যায়, মাজিতে জের, মুজারেতে জবর হলে কি ভাবে? সামিয়া ইয়াসমাউ। যেমন কোরআন মাজিদে ওটা দিয়ে এসেছে, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু কি আছে রে? কোরআন মাজিদে মাজিও আছে। আহাসিবতুম, হাসিবতুম, হাসি আইন কলমা, মাজিদ আইন কলমা কি? জের। হাসিবতুম, তাহলে কি? জামা মুযাক্কার গায়েব মাজি, জামা মুযাক্কার হাজির মাজি, বাবে সামিয়া, বাবে। তারপর কোরআন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আছে না? ইয়াহসাবু আইন কলমা কি আছে? জবর। সামিয়া ইসমাউ। বুঝছেন কথাটা? মানে এটা হাসিবা ইয়াহসিবু দিয়ে হয়, আবার এটা হাসিবা ইয়াহসাবু দিয়ে কি আছে? যদি হাসিবা ইয়াহসাবু হয় তখন বাবে সামিয়া ইসমাউ, তখন কি রে? আর এখন যেহেতু মাজিতে জের, মুজারেতে জের, এটা হচ্ছে বাবে হাসিবা ইয়াহসিবু। এগুলো হচ্ছে কম ব্যবহার একদম, এগুলোর সাথে শব্দ আসেও কম। কি বলছি বুঝছেন? আসেন এরপরে 2 নম্বর কি রে? ফাদিলা ইয়াফদুলু, তারপর একটা হচ্ছে কাদা। কয় বাব হলো? 3 বাব। ঠিক আছে, বলেন হাসিবা ইয়াহসিবু
ফাদিলা ইয়াবদুলু, কাদা ইয়াকাদু। কাদা ইয়াকাদু, হ্যাঁ কাদা এটা তালিল হয়েছে, বুঝছেন? এটা কাউদা ছিল। কি ছিল হুজুররা? কাদা এটা ছিল কাউদা। তো তালিল কি সবাই একটু খেয়াল করেন। ওয়াও হরকত, পূর্বে কাফের মধ্যে কি জবর। এটা একদম সহজ তালিল। সবাই দেখেন, ফাকল যদি ওয়া বা ইয়া হরকত হয়, কায়দাটা একদম শুনে ফেলেন। ওয়া বা ইয়া, তার পূর্বে যদি হরফে সহি, তার পূর্বে যদি জবর থাকে, তার পূর্বে যদি কি থাকে, তখন উক্ত ওয়া বা ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হবে। ওয়া বা ইয়া এখানে হরকত আছে কিনা? ওয়াটা কাফের মধ্যে কি আছে? জবর। এজন্য ওয়াটা কি দ্বারা পরিবর্তন হবে? আলিফ দ্বারা। কাদা কি বলছে বুঝছেন? ওই কওলা তালিল আর কি। কওলা এটা কি ছিল? কওয়ালা। ওয়াও হরকত, পূর্বে কাফের মধ্যে কি রে? জবর। এজন্য ওয়াও এটা আলিফ হয়ে গেছে কওলা। এভাবে নামা বলেন, হ্যাঁ এটা নাওয়ামা, নুন ওয়াও মিম, সামা সাওয়ামা, দামা দাওয়ামা, কমা কাওয়ামা, এসব এক তালিল। কমাত এটা কাওয়ামা ছিল। ওয়াও হরকত, পূর্বে কাফের মধ্যে কি? জবর। এজন্য ওয়াওটা আলিফ হয়ে গেছে কমা। নামা নাওয়ামা, নুন ওয়াও মিম। তাহলে ওয়াওয়ের মধ্যে হরকত, পূর্বে কি? নুনের মধ্যে জবর। এজন্য জবর কারণ ওয়াওটা আলিফ হয়ে গেছে নামা। বুঝছেন আপনারা? এই সবগুলো এক তালিল। তাহলে কাদা এটা কি ছিল? কাউদা। ওখান থেকে ওয়াওটা হরকত, পূর্বে জবর থাকার কারণে ওয়াওটা আলিফ হয়েছে। ইয়াকাদু এটা মূলত ছিল ইয়াকওয়াদু। কি ছিল রে? কাদা ইয়াকাদু এটা কি ছিল? ইয়াকওয়াদু। ইয়াকওয়াদু থেকে কি হয়েছে? ইয়াকাদু। কিভাবে হয়েছে সবাই একটু খেয়াল করেন। এখানে ওয়াওটা কি? হরফে ইল্লাত। এটা হরফে ইল্লাত হরকত বিশিষ্ট। বলে হরফে ইল্লাত কি বিশিষ্ট? আর পূর্বে কাফটা হচ্ছে হরফে সহি। কাফটা হচ্ছে কি? ওয়াও আলিফ ইয়া ব্যতীত যেগুলো থাকবে এগুলো কি? হরফে সহি। হরফে ইল্লাত যদি হরকত হয়, হরফে ইল্লাত যদি, আর পূর্বে যদি হরফে সহি সাকিন হয়, হরফে সহি সাকিন, তখন হরফে ইল্লাতের হরকতটা হরফে সহিতে দিতে হবে। কাকে দিতে হবে? আবার বলেন, হরফে ইল্লাত যদি কি হয়? হরকত হয়, আর পূর্বে যদি কি? হরফে সহি থাকে, হরফে সহিটা কি থাকে? সাকিন, তখন হরফে ইল্লাতের হরকতটা কোথায় দিবেন? হরফে সহিতে। ঠিক আছে? এখন দেখেন তো ওয়াওটা হরফে ইল্লাত কিনা? ওয়াওতে জবর আছে, আর এর আগে কাফ যেটা, এটা কি? সাকিন। তো কি করবেন? হরফে ইল্লাতের হরকতটা কাফে দিয়ে ফেলেন, তাহলে হ্যাঁ কাফে হরফে সহিতে আর কি। ইয়াকাউদু কি হবে হুজুররা? এরপরে বলেন জবরের চাহিদা অনুযায়ী ওয়াও সাকিনটা কি হয়ে যাবে? কারণ জবর চায় তার ভাবে ওয়াও সাকিন কেনা, আলিফ সাকিন। কাকে রে? ঠিক আছে হুজুর? হ্যাঁ ওয়াও সাকিন পূর্বে চায় পেশ, এখানে আছে পূর্বে কি রে? জবর। জবরের কারণে ওয়াওটা কি হয়ে যাবে রে? আলিফ হয়ে যাবে। তখন হয়ে গেছে ইয়াকাদু। কে বুঝেন নাই বলেন এখন এটা বলেন। ইয়াকাদু কি ছিল? ইয়াকওয়াদু। হ্যাঁ কাউদা ইয়াকওয়াদু, ফাউলা ইয়াফআলুর ওজনে আর কি। তাহলে ইয়াকওয়াদু তালিলটা বলেন সবাই। হরফ ইল্লাত যদি হরকত হয় আর হরফে সহি যদি, তখন হরফ ইল্লাতের হরকতটা হরফে সহিতে স্থানান্তর করতে হবে। এটাকে কি বলে? স্থানান্তর। তো করার পরে হুজুর কি হবে? ইয়াকওয়াদু থেকে ইয়াকাউদু কি হবে রে? এরপর কাফের জবরের চাহিদা অনুযায়ী ওয়াওটা আলিফ হয়ে গেছে ইয়াকাদু। সবাই বুঝছেন? হ্যাঁ এ হচ্ছে কাদা ইয়াকাদু। এখন আপনারা সবাই মুনসাহিব বই আনছেন? মুনসাহিব না আনলে জুমলা সরাবলি আনতে হবে। ঠিক আছে? কালকে এটার জন্য জুমলা সরব আনবেন। হ্যাঁ সবাই জুমলা সরব আনবেন, কারণ আমরা মূল জিনিস এখানে বুঝা সরফে সগীরটা এখান থেকে পড়ে ফেলবো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বলছে যে সাজের 3 বাব, তার মধ্যে হাসিবা ইয়াহসিবু, হ্যাঁ হ্যাঁ ফাদিলা ইয়াফদিলু, তার ইয়াফদুলু, কাদা ইয়াকাদু। ঠিক আছে? এগুলা থেকে খুব কমই শব্দ আসে, যে বলা হচ্ছে হাসিবা ইয়াহসিবু থেকে শুধু আর 2টা শব্দ, আরেকটা শব্দ আছে নাইমা ইয়ানইমু, বলেন নাইমা। তাও এখানে অনেক ইখতিলাফ, মানে সহি থেকে জিন্স কি হলে? জিন্স 4 ধরনের, সহি, মাহমুস, মুতাল, মুজাফ। বলে আমরা 5 জন শুরু করলেই মতো ওটা আলোচনা করব। তো সহি মানে এক কথা যেখানে হরফ ইল্লাত থাকবে না। কি থাকবে না? ওয়াও আলিফ ইয়া থাকবে না, হামজা থাকবে না, এক জাতীয় 2 হরফ থাকবে না। বলেন সহি কাকে বলে? হরফ ইল্লাত থাকবে না, এক জাতীয় 2 হরফ থাকবে না,
হামজা থাকবে না, কারণ আপনারা বুঝতেছেন যদি হামজা থাকে এটাকে বলে মাহমুজ, এটাকে কি বলে? আর যদি হরফ ইল্লাত থাকে এটাকে বলে মুতাল, কি বলে? আর যদি এক জাতীয় দুই হরফ থাকে এটাকে বলে মুদাফ, কি বলে রে? বল আবার বলেন। হরফ ইল্লাত থাকলে মুতাল, আর যদি মুলাক্কারে হামজা থাকে মাহমুজ, ওই হামজা থেকে মাহমুজ আর কি। আর মুলাক্কার যদি এক জাতীয় দুই হরফ হয় মুদাফ। এই তিনটা না হওয়া মানে সহি। এই তিনটা না হওয়া মানে কি? মানে হরফ ইল্লাত, হামজা, এক জাতীয় দুই হরফ, এই তিনটা না থাকা মানে শব্দটার জিন্স কি রে? সহি। বলা হচ্ছে বাবে হাসিবা ইয়াসিবুর জিনসে সহি থেকে শুধু আরেক এটা ছাড়া আরেকটা শব্দ আসে, সেটা হচ্ছে নাইমা, আর শব্দ আসে না। এই জন্য এগুলোকে বলা হচ্ছে সাজ। কেন? ব্যবহার কম। ব্যবহার কি রে? বুঝতেছেন? আরেকটা হচ্ছে কি রে? ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা মাজিতে জের মুজারেতে জব পেশ, এটারও সহি থেকে আরেকটা বাব আসে হাদিরা ইয়াহদুরু। বলেন হাদিরা। এই আল হুদুরু মাজদার, আমরা হুজুর বলি আর কি, ঠিক আছে? দোয়াত, দোয়াতকে জোয়া, এটা হচ্ছে ফারসি উচ্চারণ। আচ্ছা বলেন তাহলে হাদিরা ইয়াহদুরু কোন ভাবে পড়তেছে? ফাদিলা ইয়াহদুরু। এটা আবার বাবে নাসারা থেকেও আসে। কি বলছে বুঝছেন? হাদরা ইয়াহদুরু, কি রে? হাদরা ইয়াহদুরু, এটা দুই ভাব থেকেই আসে। এই দেখেন এখানে হাদারা যদি মারেন ব্র্যাকেটে কি দিছে? নুন। নুন মানি নাসারা, নুন মানি কি রে? এই হাদারা ইয়াহদুরু উপস্থিত হওয়া, হাজির হওয়া, এভাবে নাসারা থেকে আসে। কি বলছি বুঝছেন? আরেকটা হচ্ছে হাদিরা, ভাবে সামিয়া থেকেও আসে শব্দটা। কোন ভাব থেকে রে? ভাবে সামিয়া। আরেকটা এটা ফাদিলা ইয়াফদুলু, ফাদিলা তখন হাদিরা ইয়াহদুরু, হাদিরা অর্থাৎ একটা হাজির সুদান, উপস্থিত হওয়া। তাহলে কি বললাম বলেন? এগুলা থেকে সহি থেকে হাসিবা ইয়াসিবু ছাড়া আরেকটা কি আসে? নাইমা, আরেকটা ফাদিলা ইয়াফদুলুর সাথে আরেকটা কি আছে? হাদিরা ইয়াহদুরু, কাদা ইয়াকাদু, কাদা। এগুলা মানে খুব কম ব্যবহার, এজন্য এগুলাকে আমরা কি বলতেছি? সাজ। এখন কাদা, এখানে যেটা ভাবে কাদা, এভাবে সরফে সগিরটা আপনারা আগে শিখতে হবে। এর মধ্যে তালিল আছে, কি আছে? এগুলো আমরা করাবো ওই তালিল গুলো করানোর পর। এখন করাইলে আপনাদের হয়তো কঠিন লাগবে। এখন আপাতত সরফে সগিরটা শিখে ফেলবেন। কি বলছি বুঝছেন? এখানে তালিল যেগুলো অলরেডি দুটো দেখাইছি, মাজি মুজারেরটা, আরো অনেক প্রত্যেকটা শব্দে আছে তালিল। এভাবে অন্তত আগে সরফে সগিরটা মুখস্থ করে আমরা তালিল গুলো শিখবো এরপর। তাহলে এখন সোলাসি মুজাররদের কয় ভাব বলেন? 8 ভাব। মুত্তারিদ, সোলাসি মুজাররদ, মুত্তারিদের 5, সাজের 3, টোটাল কয় ভাব? এগুলো সরফে সগির গুলো আপনাদের শিখতে হবে এখন। কি বলছি বুঝছেন? একটা পারলে সবগুলো একই। হুজুর একটা পারলে কি? হ্যাঁ, এটা মুসাইগুলা একটা দেখাই দিই আমি সবার জন্য। হ্যাঁ, সবার জন্য একটা দেখা দিলে তাহলে অনেকে পারেন, অনেকের মধ্যে এগুলো কষ্ট হচ্ছে। ধরেন দেখি, আমরা প্রথমে নাসারাটা দেখাই। একটা দেখালে আমি একসাথে সবগুলো বলতেছি। প্রথমে মাজি মারুফ থেকে একটা আনবেন, নাসারা। এরপরে মুজারে থেকে একটা হবে, মুজারে মারুফ, ইয়ানসুরু, কি রে? নাসারা ইয়ানসুরু, এটা মারুফ না? তো ফেল আসে কার থেকে? মাসদার থেকে না? এজন্য এরপরে আসবে মাসদার, নাসরান, কি রে হুজুররা? এখন আপনারা বলতে পারেন হুজুর মাসদার তো এটা নাসরু, তাই না? আপনাদেরকে কয়েক ধরনের মাসদার দেখাইছে। আলিফ লাম আসবে, তানবিন আসবে, অথবা তায়ে মাসদারি। এটা মাসদার, এটাও দুইটা আসে, নাসরান, নুসরাতান, কি রে? হ্যাঁ, দুইটা সাথে তা যেটা যুক্ত হয়েছে এটাকে বলে তায়ে মাসদারি, তায়ে। হ্যাঁ, তাহলে নাসারা ইয়ানসুরু নাসরান ওয়া নুসরাতান, ওয়া নুসরাতান। এখানে জবর হচ্ছে কেন? এটা বাক্যে, এখানে এটাকে বলা মফুলে মুতলক। কি বলা হচ্ছে? মফুলে মুতলক। এটা মফুলের প্রকার, তো মফুল জবর হয়, মফুল কি হয়? এই জন্য এখানে জবর দিতে হচ্ছে। এতটুক আগে এই অবস্থা এতটুক যায়। এটা কি রে? মাসদার। আমরা যখন সরফে সগীর পড়ি ওখানে মাসদারটা কি বিশিষ্ট? জবর বিশিষ্ট, কারণ এটা মফুলে মুতলক। কি রে? হ্যাঁ, কারণ মফুলে মুতলক একটা মাসদার হয়, এজন্য। তাহলে নাসারা ইয়ানসুরু নাসরান, ঠিক আছে না? এরপর ইসমে ফাইল আসেন। ইসমে ফাইল কার থেকে হয় রে? মুজারে মারুফ থেকে না? এজন্য মুজারে মারুফ উল্লেখ করার পর ইসমে ফাইল, ফাহুয়া নাসিরুন, ওই ফাইলুনের ওজনে, ঠিক আছে হুজুররা? ফাহুয়া মানে অতঃপর সে, হুয়া, হুয়া মানে যেহেতু
ইসমে ফাইল বাবা আমল করার জন্য, এগুলো অনেক কথা আছে, ইসমে ফাইল আমল করার জন্য তার পূর্বে 6টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? তার মধ্যে একটা হচ্ছে মুক্তাদা, একটা হচ্ছে কি, এখানে একটা মুক্তাদা আসছে হুয়া নাসিরুন। ওই আপনাদেরকে পড়ানোর সময় বলছি না 18 ভাবে পড়া যায়। ইসমে ফাইল কয়ভাবে পড়ানো যায়? কিভাবে? শুরুতে জমি যুক্ত করে আমরা গায়েব দিয়ে 6টা বলতে পারবো, হাজির দিয়ে 6টা, মুতাকাল্লিম দিয়ে 6টা। মনে আছে নি? হুয়া নাসিরুন, তারপরে হুমা নাসিরানে, হুম নাসিরুনা, ঠিক আছে না? ইয়া নাসিরাতুন, হুমা নাসিরাতানে, হুন্না নাসিরাতুন, সে সাহায্যকারী। তাহলে কি বলবো? হুয়া নাসিরুন, তোমরা দুইজন সাহায্যকারী। কি বলতে হবে? তোমরা সবাই সাহায্যকারী। তোমরা বলতে তারা, তোমরা বললে তো আনতা বলতে হবে, তারা। হ্যাঁ, এখন বলো, তুমি দিয়ে বলো, তুমি সাহায্যকারী, আনতা নাসিরুন। সিগা ঠিক থাকবে, শুরুতে মুক্তাদা চেঞ্জ হবে, এটা জমি চেঞ্জ হবে। তুমি সাহায্যকারী হলে কি হবে? আনতা। আর তোমরা দুইজন সাহায্যকারী, আনতুমা নাসিরানে, তোমরা সবাই সাহায্যকারী, আনতুম নাসিরুনা, আনতুম বলো আমি সাহায্যকারী, আনা নাসিরু, আমরা দুইজন সাহায্যকারী, নাহনু নাসিরানে, আমরা সকলে সাহায্যকারী, নাহনু নাসিরুনা। এই জন্য ইসমে ফাইলের শুরুতে হুয়াটা আসতেছে, বুঝছেন এখন? হ্যাঁ, ফাহুয়া নাসিরুন। এরপরে তাহলে মারুফের পর্ব শেষ কিনা? এখন কোথায় আসবে? মজহুলে। এই জন্য বলা হচ্ছে ওয়া নুসিরা, কি রে? মুজারের মজুল করেন ইউনসারু, আলামতে মুজারে পেশ, শেষের আগের কলমা কি রে? জবর। মনে আছেনি আপনাদের? মজুলের সবসময় কলমা জবর, মজুলের সবসময় কি, যে বাপ থেকে আসুক, এটা মনে রাখবেন। নুসিরা ইউনসারু, এটাও মাসদার থেকে আসছে না, এটাও কি নাসরান, ঠিক আছে? এখন আসেন, ইসমে মফুল কার থেকে গঠন হয়? মুজারে মজুল থেকে না? এই জন্য মুজারে মজুলের পরে আসবে কি? ইসমে মফুল। ফাহুয়া মানসুরুন, বলেন ফাহুয়া, কি বলছে বুঝছেন হুজুররা? এই তাহলে এখানে আমাদের কি কি শেষ বলেন? মাজি, মুজারে, ইসমে ফাইল, ইসমে মফুল শেষ, ঠিক আছে? আর মিজান ফেলের মধ্যে কি আছে? আমর, নাহি, ঠিক আছে না? এখন বলেন আল আমরু, এখন আপনি এখান থেকে আমর করেন দেখি। ইয়ানসুরু থেকে আইন কলমা পেশ না, হামজা ওয়াসাল কি হবে? উনসুর, ঠিক আছে হুজুর? দেখি অন্য বাপ থেকে আপনারা বলেন। এখানে ইয়াদরিবু, তাহলে আমার কি হবে? ইদরিব, ইয়াদরিবু হলে শুধু পাবে নাসারা আর কারুমাতে আনা কি পেশ হবে। বাকিগুলোতে কি হামজা ওয়াসাল জের না, মুজার আইন কলমা জবর বাপ, জের হলে কি রে? আমারে হামজা ওয়াসাল জের। আমরা এগুলো তো বিস্তারিত পড়ে আসছি, এখন হচ্ছে এটা আপনাকে একটা গাইডলাইন দিচ্ছে যে পুরো মিজানে উনসুর। তাহলে এগুলো আপনি সরফে সগীর একটা দিছে, আপনাকে কি করতে হবে? এটা সরফে কবিরটা পড়তে হবে। উনসুরের 6টা সিগা পড়েন, আমরা তো মাজিতে পড়ে মিজানে পড়ে আসছি, এখানে আমাকে একটা দিচ্ছে উনসুর। তো আমার আজ 6টা সিগা পড়েন, উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। এখানে ইসমে ফাইলের সিগা দিচ্ছে একটা, নাসিরুন। আপনাকে 6টা পড়তে হবে, বলেন নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন। ইসমে মফুল একটা, 6টা বলেন মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে। এই আমরা যেটা 6টা বললাম এটাকে বলে সরফে কবি, এটাকে কি বলে রে? আর যেগুলো একটা একটা পড়তেছে এগুলো হচ্ছে সরফে, বুঝছেন? আল আমরু মিন উনসুর। নাহিতে আসেন, ওয়ান নাহিউ আনহু লা তানসুর, ঠিক আছে হুজুররা? এটা তো জানেন। এখানে একটা কথা বলি, আল আমরু মিনহু ওয়ান নাহিউ আনহু, দুইটা দুই ধরনের না। নাহি, নেহি শব্দের সেলা আসে আন, বলেন নেহি শব্দের সেলা আসে কি? যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওয়ায়ানহাউনা ইয়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা দেয়। নাহা ইয়ানহা, এই শব্দ আন-নাহিউ মাসদারের বা ফেলের, এটার পরে সাধারণত যে হরফে জারটা আছে এটা হচ্ছে কি? আন। এজন্য এটাকে বলে নাহি শব্দের সালা। কি বলেন? নাহি শব্দের সালা আসে কি? আন, কারণ নিষেধ করবে, আন মানে থেকে। তো নাহি আনহু মানে ওই কাজ থেকে নিষেধ, ওই কাজ থেকে নিষেধ, মানে যে কোনো একটা কাজ থেকে নিষেধ। এখানে আনহু মানে আন বাবে নাসারা, আন বাবে, বাবে নাসারা থেকে নাহি, বাবে নাসারা থেকে কি? লা তানসুর, লা। কথাটা বুঝছেন আপনারা? সালামানি কতগুলো সংযুক্তিমূলক শব্দ, এগুলাকে আমরা বলি প্রেপোজিশন, কি রে? হ্যাঁ, ইংরেজিতে। বা এই এমনি তো হরফ আছে, এমনি ইসমে মৌসুল আর গুলো আছে না, আল্লাযী, আল্লাতানে, এগুলো হচ্ছে ইসমে মৌসুল। এটা যেটা বলতেছি
এগুলো হচ্ছে কিছু শব্দের সাথে এই শব্দগুলো ইউজ হয়। কি মানে আপনি যদি কিছু শব্দ এমন আছে এই শব্দের পরে যদি হরফে জার ইউজ করতে চান, কোন ধরনের হরফে জার ইউজ হবে এটা নির্ধারিত আছে। যেমন আমি মাদ্রাসায় ভর্তি হলাম, তাহলে এটাকে বলে ইলতাহাকা। কি বলে রে? ইলতাহাকার সালাসে বা। আপনি বলতে হবে ইলতাহাকতু বিমাদ্রাসাতিল জামিয়া, আমি জামিয়া ভর্তি হয়েছি। ফি বলতে পারবেন না, কি বলতে হবে? ইলতাহাকতু বি। ঠিক আছে। এরপরে আমরা সবসময় বলি না মারারতু বিজাইদিন, হ্যাঁ কেন? তো এখানে কারণ মারারতু এ মুরুর শব্দের সালা আসে বা, কি আসে? বা। এভাবে নাহি শব্দের সালা মানে নাহি শব্দের পরে যদি হরফে জার ইউজ হয় তখন আন ইউজ হয়। কি ইউজ হয় রে? আন। এজন্য ওয়ান্নাহিউ আনহু, ওয়ান্নাহিউ বুঝছেন সবাই? হ্যাঁ। এখন আসেন ওয়ান্নায়ানু লা তানসু। এরপরে আসো, তাহলে মিজান শেষ মানে ফেল শেষ। এখন কোথায় আসবেন আপনি? জরফে। ঠিক আছে হুজুররা? তাহলে আজ-জরফু মিনহু মানে এই বাব থেকে জরফ কি হবে আপনারা বলেন? আলামত মুজারের জায়গায় জবর বিশিষ্ট মিম, তাই না? আর আইন কলমায় জবর, আইন কলমায় পেশ বা জবর থাকলে জবর, জের অবস্থায় জের। মনে আছে ইসমে জরফ? জবর বা পেশ অবস্থায় জবর আর জের থাকলে জের। তাহলে এটা কি হবে? মানসরুন। যদি ইয়াদরিবু থেকে হতো কি হতো বলেন আপনারা? মাদরিবুন হইতো, কারণ জের অবস্থায় জের থেকে যাবে বলতেছি না আমরা। জের অবস্থা কি? এই দেখেন কি ভুলে গেছেন কেন? এটা ইয়াদরিবু মুজার শিখে না আমরা ইসমে জরফ কিভাবে পড়ছি? আলামত মুজারের স্থানে জবর বিশিষ্ট মিম আর আইন কলমায় জবর বা পেশ থাকলে জবর, জের থাকলে জের। অথবা কথা আপনি আরো সহজে মনে রাখেন, জবর থাকলে জবর রেখে দিবেন, জের থাকলে জের। শুধু পেশটাকে জবর বানাবেন, পেশটাকে কি বানাবেন? যে কোভাবে মনে রাখেন আপনাদের। তাহলে ইয়াদরিবু থেকে ইসমে জরফ হবে মাদরিবুন। কি রে? এভাবে ইয়াগসিলু থেকে মাগসিলুন। মাগসিল মানে গোসলখানা, গোসলের স্থান। গোসলখানাকে আরবিতে কি বলবেন? মাগসিল। কি বলছি বুঝছেন? হ্যাঁ। তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি, তাহলে ইসমে জরফ এখানে বাবে নাসারা থেকে হবে মানসারুন। হ্যাঁ, সব বাব থেকে মাফআলুনের ওজনে হবে, শুধু বাবে দরাবা থেকে মাফইলুন হবে। কি হবে বলেন? আসেন এরপরে আরো জরফের বিস্তারিত আলোচনা আছে। আজ-জরফু মিনহু মানসারুন। এরপরে আসেন ওয়াল আলাতু, এই বাব থেকে ইসমে আলা কি হবে বলেন? মিনসারুন। এটা আমি আজকে এসেও বলছি। আলা আর জরফের মধ্যে পার্থক্য জবর জেরে। ইসমে জরফ হবে মানসারুন, ইসমে আলা হবে মিনসারুন। তো ইসমে আলা ওয়াহিদের সিগা কয়টা আপনারা বলেন? তিনটা। আমরা ওভাবে পড়ছি কিনা? এখানে উস্তা করেন মিনসারাতুন, কুবরা করেন মিনসারুন। এখন বুঝছেন মানে ইসমে আলাতে সিগা তিনটা দিছে কেন? যেহেতু এটার ওয়াহিদ কয়টা? তিনটা। তাহলে বলেন জরফ, এরপরে বলে আলাতু মিনহু মিনসারুন, মিনসারাতুন, মিনসারুন। ইসমে জরফ বাবে দরাবা থেকে বলি ওয়াল আলাতু মিনহু মিদরাবুন ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন। ফাতা থেকে বলেন মিফতাহুন ওয়া মিফতাহাতুন ওয়া মিফতাহুন, একই সব। তারপরে আপনি বাবে কারুমা থেকে বলেন মিকরামুন ওয়া মিকরামাতুন ওয়া মিকরাম, সব একই। যে মূল তো ইসমে তাবজিল, ইসমে আলা। হ্যাঁ। এরপরে আসেন এটা দোনোটা ওয়াহিদ দেওয়া হয়েছে না, দোনোটা তাসনিয়া দিবে। এই জন্য বলা হচ্ছে ওয়াতাসনিয়াতুহুমা। বলেন ওয়াতাসনিয়াতুহুমা মানে উভয়টি তাসনিয়া। হুমা কেন আছে? মানে একটা হচ্ছে জরফ আর একটা হচ্ছে কি আলা। জরফ এবং আলা উভয়টা তাসনিয়া। তাহলে আপনারা বলেন মানসারুনে তাসনিয়া করেন, আলিফ নুন লাগাই দিলে তো তাসনিয়া। আমরা এগুলো পড়ছি। তাহলে এটা কি হবে রে? মানসারানি। আরেকটা কি হবে? মিনসারানি, তাই না হুজুররা? এই তাহলে ওয়াতাসনিয়াতুমা মানসারানে মিনসারানি। এরপরে জামাতে আসেন ওয়াল জামু মিনহুমা। ইসমে জরফের জামা মানাসিরু, ইসমে আলাতে দুইটা জামা আছে, একটা মানাসিরু আর একটা মানাসিরু, তাই না? তো আমরা ইসমে আলার একটা লেখেন, জরফের একটা লেখেন মানাসিরু। রে এটা জরফের জন্য কি তোমার কি মোবাইলে তো সমস্যা গা? ইসমে জরফে হয় না দেখি মনে করো কেন? ইসমে জরফে আর আলা জামা একই, একটা লিখলে হচ্ছে, একটা থেকে দোনোটা বুঝাচ্ছে। কি বলছি বুঝছেন? মানাসিরু ইসমে জরফেরও জামা দেখতে পারবেন, ইসমে আলারও কি রে। আর কুবরার একটা আছে না
এগিরে মানাসিরু বলেন মানা, তাহলে জরফ পর্যন্ত শেষ, বাকি আছে কি বলেন? তাহলে ফাইল মফুল জরফ আলা, চারটা শেষ না? আর কি আছে? ইসমে তাবদীল। এখন বলেন এটাকে বলতেছি আমরা আফআলুত তাবদীল। বলেন আফআল তাবদীলু মিনহু, মানে এই বাব থেকে আফআলে তাবদীল মানে ইসমে তাবদীল। তো আফআলু এটা ইসমে তাবদীলের ওজন না? ইসমে তাবদীল কি ওজনে আসে? আফআলু, এইজন্য আফআলুত তাবদীল বলা হচ্ছে। কি হচ্ছে বলেন? ইসমে তাবদীল সবসময় আইন কলমা জবর, সবসময় আইন কলমা কি? আর শুরুতে হামজা। আনসারু মুআন্নাস কি হবে? ওয়াল মুআন্নাসু মিনহু, মানে মিনহু মানে মিনাত তাবদীল। ইসমে তাবদীল থেকে মুআন্নাস হচ্ছে নুসরা। কি রে? ওই ফুল আর ওজনে। আপনারা বলেন ছয়টা শিখে আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন, ফুয়ালু। তো এই আফআলু মুজাক্কার, ওকে করো আফআলু মুজাক্কার, আরেকটা হচ্ছে কি নুসরা। আনসারু নুসরা, আনসারু দোনোটা তাসনিয়া করো। আনসারানে নুসরায়ানে, দোনোটা জামা করো। আনসারুনা আনাসিরু, ইসমে তাবদীলের জামা দুইটা, আনসারুনা আর এটা নুসারুন নুসরায়াতুন। নুসারুন বন্ধ করো, আজানের জবাব না মুসিও না।